بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রান্স থেকে মুহতারাম রুহেল ভাই প্রশ্ন করেছেন বেশ কয়েকটি একই সাথে, এই জন্য আপনার প্রশ্নটার আগে উত্তর দেওয়া হয়নি। তো আপনি প্রথম প্রশ্ন করেছেন যে আপনার বন্ধুর থেকে যে জোহর বা আসরে এই দুই সালাতে মানে জোরে কেরাত পড়া হয় না কেন। এটা সিম্পল অ্যান্সার এবং খুব সুন্দর অধ্যায়। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রমাণিত নয়। কেন পড়েননি এই অধ্যায়টা আমরা ফাইন্ড আউট করতেও যাইনি, বা এটা দরকারও নেই, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ রাব্বুল আলামিনের সূরা হাশরের 7 নম্বরের এই আয়াতের নির্দেশের কারণে আমরা এটা খুঁজতে যাইনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন জোরে বা শব্দ করে তেলাওয়াত করেননি। তো আমরা এই পর্যন্ত, সেজন্য আমরা পড়ি না, এবং এর কারণ নির্দিষ্ট কোনো কারণ আছে কিনা এটা আমরা জানা নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বা সাহাবীদের কথার মাধ্যমে বিভিন্নভাবে জানা যায় যে এটা হলো সিররি সালাত, মানে যেটা গোপনে তেলাওয়াত করতে হয়, আর অন্যগুলোকে বা এর বিপরীতকে বলা হয় যে জিহরি, অর্থাৎ যেটা শব্দ করে তেলাওয়াত করতে হয়। এই আর কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশ নেই, তাই আমরা পড়ি না। আর আরেকটি বলেছেন যে সুন্নাত সালাতের ব্যাপারে, যে আমরা জোহরের সুন্নাতটা পড়তে পারি না, তো আমরা সেটাকে রাত্রে পড়তে পারবো কিনা, অথবা মাগরিবের সালাতও পড়তে পারি না, সেটা এশার পরে যখন সময় পাই তখন পড়তে পারবো কিনা। আসলে এটা যদি আমার কন্টিনিউ লাইফ হয়ে থাকে, এটাই যদি আমার কন্টিনিউ লাইফ হয়ে থাকে, তাহলে এভাবে পড়ার প্রয়োজন নেই। এভাবে পড়া, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা প্রমাণ পাওয়া যায় যে একদিনের জোহরের সালাত উনি পড়েননি, সেই জন্য উনি পরে পড়েছিলেন, এবং সেটা তাও আসরের পরে। এই জন্য যদি আপনার লাইফই কন্টিনিউ এটা হয়, তাহলে পড়ার প্রয়োজন নেই। তবে চেষ্টা করবেন, একটু সময় নিয়ে চেষ্টা করবেন পড়ার, তাহলে হয়তোবা পড়তে পারবেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আর বিশেষ করে জোহর দিনের সালাত রাতে, রাতের সালাত দিনে, অর্থাৎ জোহরের সালাত আমি পড়তে পারিনি, সুন্নাত সালাত এই জন্য আমি রাতে পড়তেছি, না, এটা করার দরকার নেই। আর রাতে আপনি এশার সুন্নাত পড়েননি, মনে ছিল না বা পড়েননি, পরের দিন জোহরের সময় মনে হয়েছে আপনি পড়বেন, না, এটাও করার দরকার নেই। পড়েননি, ভবিষ্যতের জন্য আপনি একটু সাবধান হন, তাহলেই হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো যে আমি শুধুমাত্র ফরজ সালাত আদায় করি, বা কেউ যদি ফরজ সালাত আদায় করে সুন্নাত না পড়ে, তাহলে তার জন্য কি হবে? তার জন্য কিছুই হবে না, শুধুমাত্র কিছু হারাবে, কিছু বঞ্চিত হবে। অর্থাৎ এই যে সুন্নাত সালাতের যে মর্যাদাগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন বুনিয়াল্লাহু বিহিন্না বাইতান ফিল জান্নাহ, কেউ যদি দিন রাতে 12 রাকাত সালাত আদায় করে সুন্নাত সালাত, তাহলে তার জন্য ঘরে একটি জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করা হবে। এবং বিভিন্ন সালাতের বিভিন্ন ফজিলত আছে। জোহরের পূর্বে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে, আসরের পূর্বে কেউ যদি 4 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাতের আগুনকে হারাম করা হয়েছে। অনুরূপভাবে কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে, যাই হোক, এরকমভাবে বিভিন্ন সালাতের বর্ণনা আছে। কেউ যদি ফজরের পূর্বে 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তাহলে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, হ্যাঁ, কেউ যদি পড়ে, তাহলে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে যেন উত্তম কিছু পেল। তো এগুলো থেকে শুধু মাহরুম হবে, অন্য কিছু না। আর সালাত আদায় করতে বলা হয়েছে, যদি আমার এই সালাতের কোনো সময়, অর্থাৎ ফরজ সালাত আদায় করতে বলা হয়েছে, সুন্নাত সালাত আদায় করতে বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাই আমরা আদায় করি। তো যদি আমাদের ফরজ সালাতে কোনো সময় নুকসান ঘটে, কমতি ঘটে, তাহলে এই সুন্নাত সালাতগুলো ইনশাআল্লাহ সেগুলোকে পূরণ করবে, এবং সেগুলো ঘাটতি পূরণ করবে, যদি আমরা সুন্নাত সালাত আদায় করে থাকি। আর মর্যাদা তো থাকবেই।